হয়ে গেছে। এইটারে বলে সফলতা। কোনটারে বলে সফলতা? ভাতের থালা, ভাতে আমরা আপেল খায়, ওটা মালটা খা। কি অবস্থা দাদা? আসেননি? আসি, আল্লাহ আসি। পান খায়, বন খায়, চা খায়, বিড়ি খায়, গপ মারে, ষোল্লক কয়, শিউলি কয়। বাবা বাহ! হ্যাঁ, না না বান্দা, আল্লাহ বলেন এগুলো কোনোটাই সফল না। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। রব্বুল আলামিন বলে হাসরের ময়দানে যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হবে আর জান্নাতে প্রবেশ করানো হবে, আল্লাহ বলে বান্দা শুনো, সেই কেবল সফল হলো। ফাকাদ ফাজা, সে কি হলো? সফল হলো। সফলতা জান্নাত পেলে, ব্যর্থ জাহান্নামে গেলে। ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন। আল্লাহ বলে নাফরমান পাপী চিরস্থায়ী জাহান্নামে থাকবে। লা ইউফাত্তারু আনহুম, কোটি কোটি বছরে জাহান্নামীকে এক সেকেন্ডের বিরতি দেয়া হবে না। লক্ষ কোটি বার জাহান্নামী বলবে মাওলা এই ভীষণ আগুন থেকে আমারে একটু বিরতি দেন, 24 ঘন্টার মধ্যে 10টা মিনিট বিরতি দেন। আল্লাহ বলবে না না, অহুম ফীহি মুবলিসুন। আল্লাহ বলেন জাহান্নামী এক সেকেন্ডের জন্য কোনোদিন হাসবে না, মলিন চেহারা নিয়েই পড়ে থাকবে। কোটি কোটি বছরে কোনোদিন হাসি ফুটবে না। আমার বন্ধু জেলখানার আসামিও তো হাসে, হাসে কিনা? কখনো কখনো মারাত্মক ক্যান্সার রোগীও তো কখনো কখনো হাসে, হাসে কিনা বলেন? পৃথিবীর সবচেয়ে পেরেশানি মানুষটাও তো কখনো কখনো হাসে। তো রব্বুল আলামিন বলেন কোটি কোটি বছরে জাহান্নামী কোনোদিন হাসবে না। ওমা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ যালিমিন। আল্লাহ বলবে বান্দা আমি তোমার উপরে জুলুম করি নাই, তুমি নিজেই আমার হুকুম পালন না করে নিজের উপরে জুলুম করেছ। ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক। আহা, শেষ পর্যন্ত জাহান্নামী নাফরমান, জাহান্নামের ফেরেশতা, যিনি প্রধান ফেরেশতা তার নাম হচ্ছে মালিক। ওই মালিক ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, কোরআনে আছে ওয়ানাদাউ ইয়া মালিকু, জাহান্নামী বলবে মালিক ফেরেশতাকে, হে মালিক তোমার আল্লাহকে বলো না এত কষ্ট না দিয়ে আমারে মৃত্যু দিয়ে শেষ করে দিতে। আমি যে আর পারছি না রে, আমি যে আর পারছি না। আপনারে যদি প্রচণ্ড গরমের মধ্যে এক সুতা নড়তেও না দেয়, ঘন্টার পর ঘন্টা যদি প্রখর রৌদ্রের মধ্যে ফেলে রাখে, মরতে কতক্ষণ লাগবে? তো জাহান্নামী বলবে ফেরেশতা বলো না আল্লাহকে আমারে মৌত দিয়া দিতে। ক্বালা ইন্নাকুম মাকিসুন। ফেরেশতা বলবে না নাফরমান, এখানে কোনোদিন মৃত্যু হবে না, এভাবেই অনন্তকাল পড়ে থাকতে হবে। আল্লাহ আমারে মাফ করে দেয়। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। এজন্য বন্ধু আল্লাহ বলেন মুমিন সবচেয়ে বড় দৌলত তোমারে আমি রাসূল দিয়েছি। তুমি জানো না এমন একটা বন্ধু দিছি যে বন্ধুর প্রতিটা কষ্ট আমার কলিজা ছিঁড়ে ফেলে। আমি আমার বন্ধুর দিকে তাকায়া থাকি। কোরআন শরীফে আছে আল্লাহর নবীকে সরাসরি বলছে আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম। বন্ধু আপনি যখন নামাজে দাঁড়ান আমি আল্লাহ সরাসরি আপনাকে দেখতে থাকি। এতটা ভালোবাসি বন্ধু, এতটা ভালোবাসি, এতটা ভালোবাসি আপনাকে। নবীজি কোরআন নাজিল হইলে জিব্রাইলের সাথে বাচ্চাদের মতো বারবার মুখস্থ করার জন্য জিব্বা নাড়াইয়া নাড়াইয়া পড়তেন। চারা যেমনে পড়ে, মক্তবের বাচ্চা দেখেন না বারবার পড়ে, পড়ে কিনা? তো আল্লাহর নবীও জিব্রাইলের সাথে বারবার পড়তেন। কোরআন নাজিল হলে জিব্রাইল বলতো দালিকাল কিতাব, নবীও বলতেন দালিকাল কিতাব লা রাইবা ফি, নবীও বলতেন লা রাইবা ফি, লা রাইবা ফি, লা রাইবা ফি। মনে করেন এভাবে 3বার 4বার বলতেন। তো এতে করে জিব্বা নাড়াইতো, ঠোঁট নাড়াইতো। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ জিব্রাইলকে পাঠাইয়া বললেন বন্ধু
আপনি যে ওই জিহ্বা নাড়ান, আমার তো কষ্ট হয়। আপনি জিহ্বা নাড়াইলে বন্ধু আমার কষ্ট হয়। লা তুহাররিক বিহি লিসানাকা, এখন থেকে আর জিহ্বা নাড়াইয়েন না। আপনি শুধু জিব্রাইল নাজিল করলে শুনবেন, বাকি আপনার মুখস্থ করানো, উম্মতের সামনে বলা, সবটা আমি আল্লাহ আমার দায়িত্বে নিলাম। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। এজন্য হাফেজে কোরআন বাচ্চাকে হাফেজ বানায় না, রব্বে কারীমের রহমার করম বাচ্চাকে হাফেজ বানায়। আপনি কি তা মনে করছেন? কি মনে করছেন? যেই বাচ্চাকে পাগড়ি দেওয়া হলো, গোটা কায়নাতের সর্বশ্রেষ্ঠ মর্যাদা দেওয়া হলো, আপনি তো এটা পাগড়ি মনে করেন না। এটা 200 টাকার জিনিস না দোস্ত আমার, তা গোটা কায়নাতের সেরা ইজ্জত। আল্লাহ বলবেন, বান্দা দুনিয়াবাসী হাফেজে কোরআনকে তোরা কি দিলি? এগুলো কিছুই না, দেব তো আমি। দেখবি হাসরের ময়দানে আমি মালিক এই তালেবে ইলম কোরআন পড়নেওয়ালারে আমি কি ইজ্জত দেব। ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। আল্লাহ সরাসরি বলবেন, আমার বান্দা আমার কোরআন পড়তে থাকো, জান্নাতের উপরে উঠতে থাকো। আবার বলবেন, তাড়াহুড়া করে পড়ো না, আস্তে আস্তে ধীরে ধীরে দুনিয়ায় যেমনে পড়তা এমনি ধীরে ধীরে পড়ো। ওই যে সুবহানাকা পড়ছে বাচ্চা, হ্যাঁ ছোট বাচ্চার কষ্ট হয়েছে পড়তে, ঠিক না? তো আল্লাহ বলবেন ধীরে ধীরে পড়ো বান্দা। আর উপরের দিকে আমি এমনি কই আর কি, আসলে কি জানেন, আমি বলি যে আল্লাহ বলছে লিফটে দাঁড়ো, সুইচ আমি টিপমু, আমি বন্ধ করুন, তুমি সুইচ টিপবা না। ওই লিফটে ঢুকলে সুইচ টিপন লাগে, মানে আপনি কোন তালায় নামবেন এটা টিপদন লাগে না, নয়তো এটা নিজে নিজে উঠবো। এটা আপনি টিপ দিতে হবে কিনা যে আপনি কোন তালায় নামবেন। তো রব্বুল আলামিন বলে, বান্দা তুমি টিপ দিও না, তুমি চালু করো না, তুমি শুধু দাঁড়াও আর পড়ো, উপরে উঠতে থাকো। ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। পড়তে পড়তে থামবা যেখানে, লিফট অটো থেমে যাবে সেখানে। হ্যাঁ, কি ভাবছেন আপনি? কি ভাবছেন? কি ভাবছেন? এতটা ছোট্ট বাচ্চা এতটা সুন্দর আল্লাহর কোরআন পড়তে পারে, হাফেজে কোরআন হইল। আমি তো প্রায় বলি, মিয়া আমাদের এই কওমি মাদ্রাসাগুলো কি করে? আরে 6 বছরের 7 বছরের 8 বছরের অবুঝ বাচ্চা বাড়িতে দুষ্টামি করে, দৌড়াদৌড়ি করে, খেলাধুলা করে, এমন নড়াচড়া দুষ্টমি করেন না, এ সারাক্ষণ নড়াচড়া করে। সব বাচ্চাই, বাচ্চা মানেই একটু দৌড়াদৌড়ি করে, এটা অপরাধ না, এটা দোষ না। এই 6 বছরের 7 বছরের বাচ্চা, অবুঝ বাচ্চা আপনাদের কাছ থেকে আমরা নেই। 4 বছরের মাথা, 5 বছরের মাথা আপনার সেই অবুঝ বাচ্চাটাকে হাফেজে কোরআন হিসাবে আপনাদের হাতে বুঝাই দিই। নিছিলাম এক অবুঝ সন্তান, বুঝাই দিলাম হাফেজে কোরআন। কোরআন শরীফে আছে, আল্লাহ মুসা নবীর মারে বলছিল, মুসার মা ছেলেটা আমারে দাও, পানিতে হালায়া দাও, কোলের বাচ্চা বাক্সত বইরা। তো মা যেন জিজ্ঞাসা করছে, আল্লাহ আমার ফুত আমারে আবার ফিরাই দিবেননি? আল্লাহ বলছেন, আমি ওয়াদা দিলাম মুসার মা, আমি শুধু ফিরাইয়া দেব না, তুমি আমারে একটা অবুঝ বাচ্চা দিবা, আমি আল্লাহ ওরে রসুল বানায়া, নবী বানায়া তোমার কাছে ফেরত দেব। ইন্না রাদ্দুহু ইলাইকে ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। আমি তারে রসুল বানিয়ে ফেরত দেব। তা আমরাও যেন বলি, আপনি আমারে একটা বাচ্চা দেন, আমি আপনার একটা হাফেজে কোরআন দেব ইনশাআল্লাহ, মালিকের দয়া। বলেন আলহামদুলিল্লাহ। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কদর করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কদর করেন, নবীজির কথাকে কদর করেন। এখানে তো শুধু বাচ্চাকে পাগড়ি দেওয়া হইল, হাসরের ময়দানে রব্বুল আলামিন বলবে, ওরে বাচ্চারে পরে আগে বাচ্চার মা বাপকে সম্মানিত করো। উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। মা বাবার মাথায় নূরের মুকুট পরিয়ে দেওয়া হয়।
এজন্য নিয়ত করতে পারি না যে আমরা আমাদের সন্তানকে আল্লাহর কোরআন শিখাবো। বলেন ইনশাআল্লাহ, বলেন নিয়ত করেন ইনশাআল্লাহ। পরে যারা বিয়ে করে না তারাও নিয়ত করো মিয়া, আল্লাহ বিবাহ করাইলে সন্তান দিলে পড়াইবা ইনশাআল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আপনি আজীব কথা শুনেন, আমি আজকে 2004 সাল থেকে 24